মধ্যপ্রাচ্য যেন এখন বারুদের স্তূপ। ইরান ইসরায়েল সংঘাতের ভয়াবহতায় যখন গোটা অঞ্চল রক্তাক্ত, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ ঘোষণা দিলেন। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। এই ঘোষণা কার্যকর হয়েছে গ্রিনিচ সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টা থেকে। তবে যুদ্ধবিরতির এ ঘোষণার পরপরই বিশ্ব কূটনীতির আরেক শক্তিধর দেশ চীন তাদের অবস্থান স্পষ্ট করল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যে আমরা আর উত্তেজনা দেখতে চাই না। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, সমাধান আসবে কেবল সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে। চীন বলছে তারা শুরু থেকেই দ্বন্দ্ব নয়, শান্তির পক্ষে ছিল। এবারও তারা সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে রাজনৈতিক সমাধানের পথেই ফিরো। যুদ্ধবিরতির ঘোষণার আগে দুই পক্ষের মধ্যে যুদ্ধে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। ইরানি হামলায় ইসরায়েলে নিহত 25 জন, আহত শতাধিক। বিপরীতে ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 430 জন, আহত হয়েছেন 3500 জন। এ যেন প্রতিশোধ আর প্রতিরোধের বৃত্ত, যার শেষ নেই। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি যদিও তাৎক্ষণিক রক্তপাত রোধে সহায়ক হতে পারে, তবে স্থায়ী সমাধান আসবে কে? চীনের বার্তা এখানেই গুরুত্বপূর্ণ। আলোচনা ছাড়া এই আগুন নিভবে না। বলা যায়, এই মুহূর্তে চীন হয়ে উঠেছে শান্তির দূত। একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে নিজের ভূমিকাকে প্রতিষ্ঠা করছে, অন্যদিকে চীন চাইছে মূল সমস্যার শেকড়ে হাত দিতে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় এসেছে বটে, তবে এটা কি সত্যি শান্তির সূচনা, নাকি পর্দার আড়ালে চলছে আরেক প্রস্তুতি পরবর্তী সংঘাতের? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে যুদ্ধবিরতির পর সত্যিকারের শান্তি কি আসবে, নাকি এটা শুধুই এক স্বস্তির ফাঁকা ঘোষণাপত্র?